এই যে আম গাছটা, ছোট্ট একটা আম গাছ, এই আম গাছটাতে কি পরিমাণে মুকুল ধরেছে দেখুন, প্রচুর পরিমাণে মুকুল ধরেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই মুকুলগুলো সব টিকবে না, কারণ হচ্ছে পোকাদের আক্রমণে মুকুলগুলো বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর পোকার আক্রমণ করবে নাই বা কেন, এখানে তো বিষ দেওয়া হয় না, স্প্রে করা হয় না। পোকাদেরকে দূরে সরানোর জন্য, পোকাদের থেকে আমের মুকুলগুলোকে সেভ করার জন্য যেই স্প্রে করা দরকার সেই স্প্রেগুলো করা হয় না। কারণ হচ্ছে প্রবাসী রেজর্ট অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ বিশ্বাস করে অর্গানিক খাদ্যের, বিষমুক্ত খাদ্যের বিকল্প নেই। তাই এই মুকুলগুলোতে আসলে এখন পর্যন্ত বিষ ছেটানো হয়নি, হবেও না। এই লাউ গাছটা আম গাছটাতে ভর করেছে, আম গাছে পেঁচিয়ে পেঁচিয়ে সে উঠে পড়েছে, উঠে পড়ে আম গাছটাতেই বেশ তাজা সুন্দর সুন্দর লাউ ধরেছে। ভিতরে আরেকটা বড় লাউ দেখতে পাচ্ছি, দেখুন কত সুন্দর ওই লাউটা। তো আমরা বলতে পারি, যদিও লাউয়ের ঝাঁকা বা মাচা এখানে একটা আছে, তারপরেও লাউ গাছগুলো আম গাছটাকেই মাচা হিসেবে বেছে নিয়েছে, কারণ আম গাছটা একটু উঁচুতে আছে। লাউ দুটো কত সুন্দর, তাই না? দারুণ। আর এদিকে নিচে একটা বেগুন গাছের ক্ষেতও আছে, বেগুন গাছে ফুল ধরেছে, বেগুনি বেগুনি ফুল, সুন্দর সুন্দর ফুল ধরেছে।